ফ্যাসিস্ট হাসিনার গুম, খুন আর দমন পীড়নের ভয়াবহতা তুলে ধরে তথ্যচিত্র প্রকাশ আল জাজিরার। সোমবার দেশে আসছেন বেগম খালেদা জিয়া। ফ্যাসিবাদ মোকাবেলায় ঐক্য ধরে রাখার আহ্বান তারেক রহমানের। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ সমাবেশ, আসছে নতুন কর্মসূচি। আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন শোষণের আখ্যান নিয়ে ৪৯ মিনিটের একটি বিশেষ তথ্যচিত্র প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা, যেখানে তুলে ধরা হয়েছে হাসিনার গুম, খুন, ভয়, দমন পীড়নের এক ভয়াবহ চিত্র। ফুটে উঠেছে ভুক্তভোগীদের আর্তনাদ। তাদের কণ্ঠে উঠে আসে আয়নাঘরসহ ক্ষমতাচ্যুত সরকারের বিভিন্ন অপকর্মের চিত্র। তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের বিভিন্ন দিকও। উন্নত চিকিৎসা শেষে ৪ মাস পরে সোমবার লন্ডন থেকে দেশে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাথে থাকবেন তার ২ পুত্রবধূ জোবায়দা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। রোববার স্থানীয় সময় বিকেল ৪টায় লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দেশের উদ্দেশ্যে রওনা করবেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সোমবার সকাল ১১টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বেগম জিয়াকে বহনকারী বিমানটি। ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান তিনি। টানা ১৭ দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন বেগম জিয়া। আর ২৫ জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় ফেরেন তিনি। বর্তমানে তিনি আগের চেয়ে ভালো আছেন বলেও জানান মির্জা ফখরুল। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। আর ভোটের মাধ্যমে জবাবদিহিমূলক সংসদ হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুসংহত থাকবে আর নির্বাচিত সরকার বিচার করবে স্বৈরাচারের। তিনি বলেন, বিরাজনীতিকরণকে উৎসাহিত করলে তা গণতন্ত্রকে ঝুঁকির মধ্যে ফেলবে, তাই দরকার ঐক্য। এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। আমার বাংলাদেশ পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে দলটির এই আয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হতে হবে। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকেই ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে হয়, প্রলুব্ধ করে, তাহলে সংস্কারের তাৎপর্যটা কি? এটি বহু মানুষের প্রশ্ন আজ। মানবিক করিডোরের সিদ্ধান্ত সংসদ থেকে আসতে হবে উল্লেখ করে তারেক রহমান নির্বাচনী রোডম্যাপ স্পষ্ট করতে সরকারের প্রতি আহ্বান জানান। রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এই উদ্যোগ গ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। জনগণের ভোটের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ সরকার গঠিত হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুসংহত থাকবে। আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করার কোনো কারণ নেই, তবে ফ্যাসিবাদী শক্তি মোকাবেলায় সবার ঐক্য জরুরি। অন্তর্বর্তী সরকার মৌলিক প্রশ্নে কনসেনসাসের উপরে দাঁড়াবে, সেটাই আমাদের আকাঙ্ক্ষা। মৌলিক সংস্কার যদি না হয়, তাহলে বাংলাদেশের আসলে যেই আকাঙ্ক্ষার জায়গা থেকে এই পরিবর্তন, সেই আকাঙ্ক্ষা আসলে বাস্তবায়িত হবে না। হিংসা হানাহানির বিপরীতে জাতীয় ঐক্য সৃষ্টির রাজনীতি এবং অধিকার ভিত্তিক একটা কল্যাণমূলক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এবং সমস্যা সমাধানমূলক রাজনীতি, সেই রাজনীতির পথে আমরা এগিয়ে যাব। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানিয়ে বিচার এবং সংস্কার এবং 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের যে অপেক্ষা করছে, সেই নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট করে কথা বলবেন। ফ্যাসিবাদের বিচার, সংস্কার এবং নির্বাচন এসব বিষয়ে কোনো অনৈক্য হলে সুবিধা নেবে অন্য পক্ষ।
এমন মত বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি ঢাকা মহানগরের উদ্যোগে জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে এই বিক্ষোভ সমাবেশ চলছে। বেলা ৩টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর কথা রয়েছে। সমাবেশ উপলক্ষে জুমার নামাজের আগে থেকেই সেখানে আসতে শুরু করেন দলের নেতাকর্মীরা। সর্বস্তরের মানুষকে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি ভিডিও বার্তা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের মাটি থেকে মুজিববাদ নামক ফ্যাসিবাদী মতাদর্শের রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাংলাদেশের ছাত্র জনতা উৎখাত করেছিল বলে জানান তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও সেই দলের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো ব্যবস্থা না নেয়ায় এই সমাবেশ। বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে এই মুহূর্তে আছেন সহকর্মী নূর হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, সমাবেশের লোক সমাগম কেমন দেখছেন? কারা কারা বক্তব্য রাখবেন আর দলের পক্ষ থেকে কোনো ঘোষণা আসতে পারে কি, আমাদের জানান। ফারজানা, জাতীয় নাগরিক পার্টির আজকের যে সমাবেশ, আওয়ামী লীগের গণহত্যাকারী দল আওয়ামী লীগের বিচার এবং তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড, সেই রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে যে সমাবেশটি, সেই সমাবেশটি আর কিছুক্ষণ পরে বেলা ৩টার দিকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এবং আমরা এখানে যখন থেকে আসি তখন থেকেই সমাবেশের যে আনুষ্ঠানিক প্রস্তুতিগুলো রয়েছে, আনুষঙ্গিক প্রস্তুতিগুলো রয়েছে, মঞ্চ তৈরি থেকে শুরু করে মাইক ব্যবহার বা শব্দ ব্যবস্থাপনা, সাউন্ড ব্যবস্থাপনা, সেই কর্মকাণ্ডগুলো এখন পর্যন্ত একেবারে সম্পন্ন হয়েছে। দলের যারা শীর্ষ নেতা রয়েছেন তাদের কেউই এখনো সমাবেশ স্থলে বা মঞ্চে এসে উপস্থিত হননি। তবে সমাবেশটি সফল করবার জন্য যারা দায়িত্ব পালন করছেন বিভিন্ন ধরনের, তারা সবাই এসে উপস্থিত হয়েছেন। এবং এর বাইরে জুমার নামাজের আগে থেকে রাজধানীর বিভিন্ন থানার যেই জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা রয়েছে এবং রাজধানীর বাইরে থেকেও অনেকে এসেছেন, তারা আসলে আসতে শুরু করেছেন। এবং জুমার নামাজের পরপরই সমাবেশের সামনের যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি অনেকটা পরিপূর্ণ হয়ে গেছে এবং রাস্তার এক পাশের যান চলাচল মোটামুটি একেবারে বন্ধ হয়ে গেছে, অন্য পাশ দিয়ে এখন পর্যন্ত যান চলাচল করছে। আজকের এই সমাবেশে এনসিপির আহ্বায়ক যিনি রয়েছেন জনাব নাহিদ ইসলাম, তিনি বক্তব্য রাখবেন এবং এনসিপির সদস্য সচিব জনাব আক্তার হোসেন বক্তব্য রাখবেন। এছাড়া অন্যান্য যারা শীর্ষ নেতা রয়েছেন তারা বক্তব্য রাখবেন। এর বাইরেও শহীদ পরিবারের সদস্যদের কারো পক্ষ থেকেও বক্তব্য রাখার সুযোগ দেওয়া হতে পারে বলে আমরা জানতে পেরেছি। আজকের এই সমাবেশ থেকেই জাতীয় নাগরিক পার্টি তাদের যেই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার উপর এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার জন্য তাদের যে দাবি, সেই দাবিটি তারা এখান থেকে জানাবেন। তারা আসলে অভিযোগ করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে জুলাই গণ অভ্যুত্থানের জুলাই আগস্টের শহীদদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের যে দায়, আওয়ামী লীগের যে অপরাধগুলো তারা সংগঠিত করেছে, সেগুলোর ব্যাপারে ঠিক যে সিদ্ধান্তটি, যে ব্যবস্থা জনগণ এদেশের মানুষ দেখতে চায়, সেই ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করছে না, যার কারণে তাদেরকে রাজপথে নেমে আবারও আন্দোলনে নামতে হচ্ছে। এবং তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, যদি সরকার এরপরও আজকের এই সমাবেশের পরেও যদি আওয়ামী লীগের বিষয়ে তাদের যে অবস্থান সেটি পরিবর্তন না করে, আওয়ামী লীগের বিচার দৃশ্যমান না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার উপর স্থগিতাদেশ না দেয়, সেক্ষেত্রে তাহলে তারা আরও কঠোর কর্মসূচি হাতে নিতে বাধ্য হবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। ফারজানা, আমরা জানছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশের সর্বশেষ খবর। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ ইমদাদ হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করে শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিসহ 201 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলামের আদালত অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় 14 অভিনয় শিল্পী হলেন অভিনেতা রিয়াজ, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশিদ, মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমিকা স্যার, সাজু খাদেম, আশনা হাবিব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী, অভিনেতা জায়েদ খান। আসামিদের মধ্যে কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, এটিএন নিউজের মুন্নি সাহা সহ 15 জন সাংবাদিকের নাম রয়েছে। শিক্ষকদের মধ্যে ডক্টর জাফর ইকবাল, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর মিজানুর রহমান, মুনতাসির মামুন সহ 13 জনের নাম রয়েছে। এছাড়া গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার ও লাকি আক্তারকে এই মামলার আসামি করা হয়েছে।
মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বড় মৌসুমের চাল বাজারে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম। সপ্তাহের ব্যবধানে প্রায় 12 টাকা কমে মিনিকেট চাল বিক্রি হচ্ছে 76 থেকে 80 টাকায়, আর 5 টাকা কমে BR28 বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়। তবে হঠাৎ চড়া মুরগির দাম 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকায়, 30 টাকা বেড়ে সোনালিকা মুরগি 300, আর 100 টাকা বেড়ে দেশি মুরগি বিক্রি হচ্ছে 700 টাকা কেজি দরে। বাজারে 50 টাকার নিচে মিলছে না সবজি। সেলিম মালিকের রিপোর্ট। যখন প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম কমেছিল সহনীয় মাত্রায়, তখন ইতিহাসের সর্বোচ্চ দাম ওঠে চালের। তবে বড় মৌসুমের চাল বাজারে আসতে শুরু করায় রাজধানীর টাউন হল বাজারে বেশ খানিকটা কমেছে মিনিকেট ও BR28 চালের দাম। মিনিকেট তো পুরান ছিল আপনার 85 টাকা কেজি, এখন তো মনে করেন নতুন আছে, এখন 78 থেকে 80 টাকা কিংবা 76 টাকাও দাম আছে। আর 28 মনে করেন আপনার যে আগে ছিল 60-62, এখন ওই 28 চলে আসছে আপনার 58 থেকে 60-এর মধ্যে আছে। বেশ উত্তপ্ত মুরগির বাজার। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগিতে কেজিতে বেড়েছে 20 টাকা, সোনালিকায় 30, আর দেশি মুরগির দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। সোনালির মুরগি 270 টাকা ছিল, এখন বর্তমানে বাজারে 300 টাকা। ব্রয়লার মুরগি কালকে বেচা কিনা করছে 170 টাকা, এখন বর্তমানে হলো 190 টাকা। আর দেশি মুরগি হয়েছে 700 টাকা কেজি, কালকে ছিল 20 টাকা, 620 টাকা। প্রকৃতিতে গ্রীষ্মের গরম হাওয়া বইলেও বাজারে সরবরাহ বাড়েনি গরমের সবজির, তাই তো বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 টাকার উপরে। প্রতি সবজিতে 10 টাকা 15 টাকা করে কেজি প্রতি বেশি আসতেছে। জালি 50 থেকে 60 টাকা পিস, লাউ 70-80, পটল 80 টাকা কেজি, তারপরে পেঁপে 70 টাকা 80 টাকা, চিচিঙ্গা 80 টাকা, ঝিঙা 80 টাকা, এরকম প্রত্যেকটা 80 টাকার নিচে কোনো সবজি নাই। তবে আলু ও পেঁয়াজের দর কমেছে কেজিতে 5 টাকা। দেশি পেঁয়াজ ছিল আগে 60 টাকা, এখন 55 টাকা, 5 টাকা কেজিতে কমছে। আলু ছিল 25, আলু এখন 20, আর ইন্ডিয়ান পেঁয়াজ ছিল 70, এখন এটা 60। দাম বাড়তির দিকে দেশি মাছের। পদ্মার ইলিশের দাম উঠেছে 3000 টাকা পর্যন্ত। মাছের বাজার অনেক দাম, মাছের দাম বেশি, কেজিতে 100-150 টাকা বাড়তি। ইলিশ মাছের এখন আমদানি কম, বুঝছেন, যেহেতু এটি কোলেস্টারের মাছ, এটা কাঁচা ইলিশ হলো বহুত দাম। যেটা একবার কাঁচা ইলিশ না, ওটা 250-3000 টাকা কেজি, 1 কেজি 100 গ্রাম 150 গ্রাম। এই বাজারে কেজি প্রতি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়, আর খাসির মাংস 1200। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা। রাজধানী সহ দেশের বেশিরভাগ অঞ্চলে টানা 4 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাদের পূর্বাভাস অনুযায়ী শনি, রবি এবং সোমবারও সন্ধ্যার পর থেকে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। জনবল সংকটে ধুঁকে ধুঁকে চলছে 1.5 লাখ মানুষের ভরসাস্থল মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 14 জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র 3 জন। নেই কোনো নারী চিকিৎসক, ফলে সমস্যায় পড়ছেন নারী রোগীরা। বিদ্যুৎ সংকটে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করাও সম্ভব হয় না। ভোলা থেকে আফজাল হোসেনের পাঠানো রিপোর্ট। 50 শয্যার এই হাসপাতালে রোগীদের ভিড় লেগেই থাকে, কিন্তু এসব রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নেই হাসপাতালটিতে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে 14 জন চিকিৎসকের স্থলে আছেন মাত্র 3 জন। নেই বিশেষায়িত চিকিৎসক। নারী চিকিৎসক না থাকায় নার্সের দ্বারস্থ হচ্ছেন রোগীরা, ফলে চিকিৎসা বঞ্চিত হচ্ছেন দ্বীপ উপজেলার বাসিন্দারা। এখানে গাইনি ডাক্তার নাই, তার জন্য বাধ্য হয়ে আমাদের বিকল্প পদ্ধতি বেছে নিতে হয়। ওই বড় ট্রিটমেন্টগুলো এখানে হইতেছে না, ওই কারণে আমার মনপুরাবাসী ভুগতেছি। এখান থেকে ওষুধপত্র দেয়, ইনজেকশন দেয়, খাওয়ার ওষুধ দেয়, ওগুলো পাইতেছি। শুধু তাই নয়, চিকিৎসকের পাশাপাশি হাসপাতালটিতে সংকট রয়েছে নার্সের। 25 জন নার্সের স্থানে আছেন মাত্র 4 জন, যার মধ্যে 3 জনই রয়েছেন 6 মাসের মাতৃত্বকালীন ছুটিতে। হাসপাতালে নেই বিদ্যুৎও, ফলে রোগীদের পরীক্ষা নিরীক্ষা করাও সম্ভব হচ্ছে না। এই দ্বীপে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেশি, যাদের হচ্ছে লবণ কমে যায় শরীরে, তো এই লবণ মাপার জন্য যে পরীক্ষা, সেই পরীক্ষাটা আমরা করতে পারি না। তবে সম্প্রতি হাসপাতালটি পরিদর্শনে এসে সংকট নিরসনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। রোগীর টেস্ট করতে তো আর ভোলায় কিংবা বরিশালে যাওয়া সম্ভব না, মনপুরাতেই নিশ্চিত করতে হবে। আমরা চেষ্টা করে দেখব যে কিভাবে এটা চালু রাখা যায়। আর ডাক্তারের সংকট
শুধু মনপুরায় নয়, সবগুলো উপজেলাতেই দেখলাম রয়েছে। আমরা এর মধ্যে কিছু চিকিৎসককে পদায়ন করেছি, আশা করি তারা এক সপ্তাহের মধ্যে যোগদান করবেন। এনটিভি নিউজ ডেস্ক। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। ফ্যাসিস্ট হাসিনার গুম, খুন আর দমন পীড়নের ভয়াবহতা তুলে ধরে তথ্যচিত্র প্রকাশ আল জাজিরার। সোমবার দেশে আসছেন বেগম খালেদা জিয়া, ফ্যাসিবাদ মোকাবেলায় ঐক্য ধরে রাখার আহ্বান তারেক রহমানের। এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ সমাবেশ, আসছে নতুন কর্মসূচি। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।